এজন্য রোজাদারকে রোজা রেখে একটা কথা বলতে চাচ্ছি, যে সব হোটেল দিনের বেলা হোটেল রেস্তোরাঁ মুসলিমদের দেশে, মুসলমানদের দেশের যেখানে 95% কিংবা 90% মুসলমান অথবা 85% মুসলমান, এই দেশের ভিতরেও যারা দিনের বেলা পানাহাট থেকে হোটেল রেস্তোরাঁকে বন্ধ রাখলোরা, চিহ্নিত করুন প্রত্যেকটি রোজাদার মুসলমানেরা, চিহ্নিত করুন ওই সব হোটেল রমজানের পর থেকে নিয়ে বয়কট বর্জন করতে হবে। কোন কোন হোটেলে দেখলাম কালো পর্দা, কোন কোন হোটেলে দেখলাম লাল পর্দা। খবর নিয়ে দেখা যাবে ওই সব ব্যবসায়িকদের মা বোনদেরকে তারা জীবনে পর্দা করে না, অথচ রমজান আসলে হোটেলে পর্দা করে। কি করে? হোটেলকে কালো পর্দা আর লাল পর্দা কিনে কিনে, সবুজ পর্দা কিনে হোটেলে পর্দা করাচ্ছে। কেন? পর্দার ভিতরে তারা দিনের বেলা রমজরমা ব্যবসা বাণিজ্য করবে। এই বরকতময় মাসে যারা দিনের বেলা যেসব হোটেল ব্যবসায়িক, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়িকরা দিনের বেলা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারল না, ওরা কপাল পোড়া, ওরা হতভাগা, ওরা বড় দুর্ভাগ্য যে একটি মাস কেনা বেচা না করলে, একটি মাস যদি ওরা দিনের বেলা পানাহার বর্জন ওরা যদি না করতো, আমার মনে হয় না যে তাদের রিজিকের ভিতরে কষ্ট আসতো, রিজিকে তাদের বন্ধ হয়ে যেত, এরকম কিছু হতো না। কিন্তু আমার ভাইরা, আজকেও বাজার দিয়ে আসার পথে দেখে আসলাম বহু হোটেল রেস্তোরাঁ এরকম দেখা যাচ্ছে দিনের বেলা তারা অর্ধনমিত, যেমন আমরা অর্ধ দিবস পালন করি, ওরা অর্ধনমিত কিছু ঝাপ খোলা রেখেছে, কিছু ঝাপ বন্ধ রেখেছে। যেদিক দিয়ে দেখা যায় লোকজন দেখবে ওই দিকের ঝাপগুলি ওদের নামানো, শাটারগুলি নামানো, আর যেদিক দিয়ে শুধু দরজা ঢোকা যাবে, দুই একটা জায়গায় দেখা যাবে এই দিকের একটু হাফ খোলা রেখেছে, অর্ধনমিত শাটার খুলে রেখেছে। কোন কোন হোটেলে দেখলাম কালো পর্দা, কোন কোন হোটেলে দেখলাম লাল পর্দা। খবর নিয়ে দেখা যাবে ওই সব ব্যবসায়িকদের মা বোনদেরকে তারা জীবনে পর্দা করে না, অথচ রমজান আসলে হোটেলে পর্দা করে। কি করে? হোটেলকে কালো পর্দা আর লাল পর্দা কিনে কিনে, সবুজ পর্দা কিনে হোটেলে পর্দা করাচ্ছে। কেন? পর্দার ভিতরে তারা দিনের বেলা রমজরমা ব্যবসা বাণিজ্য করবে। এজন্য রোজাদারকে রোজা রেখে একটা কথা বলতে চাচ্ছি, যে সব হোটেল দিনের বেলা হোটেল রেস্তোরাঁ মুসলিমদের দেশে, মুসলমানদের দেশের যেখানে 95% কিংবা 90% মুসলমান অথবা 85% মুসলমান, এই দেশের ভিতরেও যারা দিনের বেলা পানাহাট থেকে হোটেল রেস্তোরাঁকে বন্ধ রাখলোরা, চিহ্নিত করুন প্রত্যেকটি রোজাদার মুসলমানেরা, চিহ্নিত করুন ওই সব হোটেল রমজানের পর থেকে নিয়ে বয়কট বর্জন করতে হবে। ও সব হোটেলে আর বসা যাবে না। আর যেসব হোটেলগুলি দেখবেন যে রমজানের পবিত্রতা রক্ষা করেছে, ব্যবসা করবেন, সেখানে গিয়ে বসবেন। বোঝা গেল ওরা মুসলমান, বোঝা গেল ওদের ভিতরে আল্লাহর ভয় আছে। যারা দিনের বেলা বেচাকেনা পানাহাট থেকে হোটেলগুলিকে নিরাপদ রাখলো, এই সব হোটেলে রমজানের পরে বসবেন। যারা রমজানের আগে, রমজানের ভিতরে পর্দা লাগায় অর্ধনমিত শাটার খুলে, শাটার বন্ধ রেখে লাল কাপড়, সবুজ কাপড়, কালো কাপড় টানায় পর্দার ভিতরে পানাহার করালে মুসলমানদের দেশে, এসব হোটেল আমরা রমজানের পরে থেকে বন্ধ করব ইনশাআল্লাহ। হোটেল বন্ধ করব, করার ক্ষমতা হয়তো আমাদের নেই, আমরা এসব হোটেলে বসা বন্ধ করে দেব, খানাপিনা বন্ধ করে দেব। ওরা যে আশায় যা করতেছে, যদি রোজাদাররা একটু সচেতন হয়ে যান, আমার মনে হয় না যে ওরা লাভবান হতে পারবে। একটা বছর এরকম যদি আপনারা করতে পারেন, আগামী বছর আসলেই তারা দেখবেন যে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাস, কথা বাড়াচ্ছি না। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দান। আমি কোরআনে কারীমের আয়াত পড়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রমজান মাস, এই মাসে পবিত্র কোরআনে কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি। কেন নাজিল করলাম এই মাসে? আর কোরআন বা কেন নাজিল করলাম? আমার ভাইরা,
আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে জানায় দেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন এ কোরআন হচ্ছে সত্য অন্বেষণকারীদের জন্য, সৎ পথযাত্রীদের জন্য সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ বলেন সুস্পষ্ট নির্দেশ, ওয়াল ফুরকান, আর সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্যকারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক বলছেন যে এটি হচ্ছে মানব জাতির জন্য পথপ্রদর্শক, দিক নির্দেশনা, গাইড, আর সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন কাজেই তোমাদের মধ্যে যারা এই পবিত্র রমজান মাস পেয়ে যাবে তারা যেন এই মাসে রোজা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস যেন তারা কি রাখে? রোজা রাখে। রোজাটা কি আমার ভাইরা মনে রাখবেন, সুবহে সাদিকের পূর্ব থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত কঠোর সাধনা করা, পানাহার থেকে, যৌনচার থেকে, আমার ভাইরা মিথ্যা বলা থেকে, সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে, জেনা করা থেকে, ব্যভিচার করা থেকে, সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يدع قول الزور وعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকা, তার মানে যারা রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারলো না, রোজা রেখে অন্যায় করা থেকে ছাড়তে পারলো না, যেমন মিথ্যা বলা রোজা রেখে ছাড়তে পারলো না, তদ অনুযায়ী আমল যারা রোজা রেখে ছাড়তে পারলো না, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, অন্যের সম্পত্তি লুণ্ঠন করে খাওয়া, অন্যের জমি ঠকায় খাওয়া, এতিমের মাল খাওয়া, তার মানে রোজা রেখে যারা মিথ্যা বলা ছেড়ে দিতে পারলো না, তদ অনুযায়ী যত খারাপ কাজ আছে এই কাজগুলি যারা ছেড়ে দিতে পারলো না। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছেন এমন ব্যক্তির পানাহার থেকে বিরত থেকে কোনো লাভ নাই, এরা শুধু উপবাস থাকা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরা শুধু উপবাস থাকা হবে। এজন্য রোজা রেখেছি, পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নেই? কথা বলেন আছে না নেই? যেমন রোজা রেখেছি, ঠিক আমার ভাইরা মিথ্যা কথা বলা যাবে, সুদ খাওয়া যাবে, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দ্রব্য মূল্যের দাম বাড়ানো যাবে না, অন্যায় করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, পয়সা কথা বলা যাবে না। তারা রোজা রেখে সব বন্ধ করতে পারলো না। আল্লাহ নবী বলেন এদের পানাহার থেকে বিরত থাকার আল্লাহর কোনোই প্রয়োজন নেই। আল্লাহু আকবার। অথচ রোজা রেখে অনেকে আমরা এসব কাজ করি। কথা বলেন না? খারাপ লাগতেছে? তাহলে রমজান মাস যারা পেল, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা রাখে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বড় আফসোস, এই পবিত্র রমজান মাস পাওয়ার পরও বহু গুনাহগার এমন আছে যারা রোজা রাখতে পারল না। কথা বলেন ঠিক কিনা? আফসোস লেগে যায়।
এই রমজান মাসে আমাদের দেশে নারী স্বাধীনতার নামে যারা চিল্লায়, স্বাধীনতা নামে বাড়াচ্ছি, যারা চিল্লায়, যারা সমকামিতায় দেশে চায়, এই রমজান মাসেও দেখলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র একজন উপদেষ্টা নজরুল ইসলাম সাহেব শুধু বলেছেন রমজান মাসের ব্যাপারে, পবিত্রতা রক্ষা করার ব্যাপারে তিনি কথা বলেছেন। প্রকাশ্য পানাহার অমুক তমুক রমজানে বন্ধ রাখা রাখবে। আমার ভাইরা, আমাদের দেশের নারী স্বাধীনতা নামে যারা চিল্লায়, এই নারীগুলি কি করলেন? তেনার কোষ পুতুলকে দাহ করে, তেনার ছবি, তেনার একটা পুতুল, তার মানে তার একটা মূর্তি আর্ট করে আগুন লাগায় দিয়ে সেই আগুনের মধ্যে তারা প্রকাশ্যে দিনের বেলা পানাহার করলো, কিংবা তারা বিড়ি টানলো, সিগারেট টানলো নারী হইয়া। আমার ভাইরা, বড় আফসোস লেগে যায়। এরপর দেখলাম এই রমজান মাসে বেপর্দায় ঢাকায় একটা নারী চলাফেরা করার কারণে শরীরে ওড়না নাই। একজন যুবক বলেছেন রমজান মাস পবিত্রতা রক্ষা করে চলুন, ওড়না ব্যবহার করে চলুন। এই মহিলা গিয়ে শাহবাগ থানায় মামলা দিলে সাথে সাথে ওই যুবককে গ্রেফতার করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 80% মুসলমানদের দেশে এগুলি মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন?